হ্যালো গাইস, স্বাগতম প্যারাকিচবার রিভিউতে। এখানে পাখি সম্পর্কিত বিভিন্ন ভিডিও হয়, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে মেইন টপিক হলো পাখিকে কীভাবে মশার হাত থেকে বাঁচাবেন। এটা আমার বাইরে দিয়ে দেওয়া আছে, যে আপনারা দেখে বুঝছেন যে আমি কীভাবে মশার হাত থেকে বাঁচাবো। তো মশার হাত থেকে বাঁচার যে উপায়টা হলো, আগে হলো চারপাশে গাছপালা রাখার চেষ্টা করবেন। কারণ চারপাশে গাছপালা থাকলে এমনি মশার দূর হয়ে যাবে। বিশেষ করে যেখানে খাঁচা আসে তার পাশে তুলসী গাছ রেখে দিবেন। তুলসী গাছ দেখলে এমনি মশা দূরে চলে যায়, তাই যেখানে খাঁচা আছে তার পাশে তুলসী গাছ রেখে দিবেন। এবং চাইলে তার চারপাশে আরও বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে ফেলতে পারেন, তাহলে পাখি রুমটাও ঠান্ডা থাকবে। আর পাখিকে আমি যেভাবে, আমার এখানে প্রচণ্ড মশা পাখিকে জ্বালাতন করে, তাই আমি মশারি দেখেন কীভাবে ডেকেছি। আপনারা চাইলে যে খাঁচাটা আছে তার উপর একটি বাজারে নেট পাওয়া যায়, নেটগুলো বেঁধে দিতে পারেন পাকা গুনা দিয়ে। আমি মশারি বেঁধে দিয়েছি, যার কারণে ভিতরে মশা ঢুকতে পারে না। আশা করি দেখে বুঝছেন। দেখুন আমার কিভাবে টাঙিয়েছি, দেখলে বুঝতে পারবেন। উপরে নিচে সামনে পিছে সব জায়গায় মশারিটা ভালোভাবে ফিট করে দিবেন, এবং পিছনে যাতে খোলা থাকে, কারণ মশারির কারণে বাতাস হাওয়া যাওয়াটা একটু কম করবে, কিন্তু খোলা থাকলে এতটাও কষ্ট হবে না পাখি। আর এমন সিস্টেম করবেন যাতে মাঝে মধ্যে খোলা যায় বা পাখিকে খাবার দেওয়া যায়। আমার পুরো এই বিয়ারটা দেখছি কীভাবে আমি মশারি দিয়ে ঢেকে বেঁধেছি, এভাবে ঢাকার চেষ্টা করবেন। আর মশা পাখিকে প্রচণ্ড জ্বালাতন করে, এটা আশা করি জানি। এছাড়াও বিভিন্ন পোকামাকড় এসে পাখিকে জ্বালাতন করে, আর মশারিটা দেওয়ার ফলে এই পোকামাকড়গুলো আর আসতে পারবে না। আসলেও মশার উপরে বসে থাকবে, আপনারা চাইলে মেরে ফেলতে পারবেন। তো দেখছেন আমার এই বিয়ারিটা। আর হ্যাঁ, আরেকটি কারণেও কিন্তু মশা আসে, সেটি হলো ট্রে অপরিষ্কার রাখলে বা খাঁচা অপরিষ্কার রাখলে। ট্রে সবসময় পরিষ্কার রাখবেন, যার কারণে খাঁচাতে মশা আসা থেকে বিরত থাকবে। বা খাঁচাটাও সপ্তাহে একবার মোছার চেষ্টা করবেন, যেটা আমার সম্ভব না, কিন্তু আপনারা চাইলে করতে পারেন, তাহলে মশাটা কম মারবে। আর পাখির ট্রেটা সবসময় পরিষ্কার রাখবেন। আর একটা কাগজ দিয়ে ট্রেটা ঢেকে রাখবেন, তাহলে ট্রেটা পরে কাগজটা ফেলে দিলে ট্রেটা পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখছেন।